লাগবে দেখুন কয়দিন বাদে। নমস্কার, সবাইকে স্বাগত। মানুষের ভেতরকার বর্ডার বা সীমারেখা যদি খুলে যায় তাহলে কি হবে? তাহলে মানুষের মধ্যে কোনো গণ্ডি থাকবে না, এক মানুষ আরেক মানুষের সাথে মিশে যাবে। দেশের সীমানা তুলে দিলে এক দেশ আরেক দেশের সঙ্গে মিশে যাবে। আমরাও চাই যে দেশের সীমা দেশের বর্ডার থাক, কিন্তু মানুষের ভেতরকার সংকীর্ণতার গণ্ডি মুছে যাক, উঠে যাক। সবাই আমরা এক হয়ে বাঁচি। মানুষের মধ্যে ছোট বড়, কালো সাদা, উঁচু নিচ, ধনী দরিদ্র এসব যেন আর না থাকে। আজকের অনুষ্ঠান সেই বার্তা নিয়ে যাবে। অর্থাৎ যারা খুব গরিব বা খুব সাপ্রেসড করে চলছেন জীবনে, নানানভাবে তাদের অবস্ট্রাকেল আসছে, নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন, তাদের জন্য এমন একটা যোগের কথা আমরা আজকে বলবো, আলোচনা করব, যেটা অবশ্যই একটা রাজযোগ। আপনারা জানেন বা যারা জানেন না তাদের বলে রাখি, রাজযোগ মানে হচ্ছে মহাযোগ। রাজযোগ আপনাকে অনেক কিছু দিতে পারে। আচ্ছা, কি কম্বিনেশন হলে এই হংস মহাপুরুষ যোগ হয়, যেটাকে আদতে জ্যোতিষীয় ভাষায় একটা রাজযোগ বলা হচ্ছে? এই রাজযোগ কি করলে হয়, কিভাবে হয়, এবং এই রাজযোগে কি করে কিছু রাশি প্রচুর অর্থ রোজগার করতে পারে? আসুন আজকে জানবো। আমাদের দিদি অনন্যাদি প্রায় 40 বছরের উপর অভিজ্ঞতা সম্পন্ন, প্রত্যেকের প্রিয় মানুষ, আমাদের ভীষণ কাছের দিদি কাম, আমাদের আর মানে গাইডলাইন, আমাদের অভিভাবক, আমাদের প্রত্যেকের চলার পথপ্রদর্শক অনন্যাদি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। স্বাগত জানাচ্ছি তোমায় অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক, প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার ছোট্ট প্রিয় দেবাশিস, তেমনি ভাই সে আজও আছে। চোখ চোখ আর এই সামনের দেখার দৃষ্টির মাঝখানে যেটুকু বাঁধা ছিল সেটুকু আজকে চশমা পরে অনন্যাদি ঘুচিয়ে দিয়েছে। আর অসাধারণ লাগছে তোমায় চশমা পরে। তো ইটস এ নিউ লুক। আমাকে একটু বলো যে এই যোগ মানুষের না পাওয়ার ক্ষেত্রে যে আবছা স্পষ্টগুলো ছিল সেগুলোকে এই চশমার মতো পরিষ্কার অন্ধকারকে ঘুচিয়ে দেবে? মারাত্মক রকম। একটা লোকের জীবনে অর্থ আসা, চাকরি আসা, এটা কত বড় ভালো জায়গা বলো। বিরাট ব্যাপার। মানে ব্যবসায় লাভবান হওয়া। তোমার হাতে পয়সা না থাকলে তুমি কিন্তু সমাজকে ওই ঝাপসাই দেখতে পাবে। হ্যাঁ, তো সেই কারণে 2রা জুন কর্কটে বৃহস্পতি প্রবেশ করবে। 2রা জুন মানে আজ? 2রা জুন। ও 2রা জুন মানে আজ থেকে ঠিক 1 মাস পরে। আমি আগাম বলে দিলাম। আচ্ছা, মানে এরা অ্যালার্ট থাকবে। ঠিক ঠিক ঠিক। সেই কারণে তো এই প্রবেশ করার ফলে কিছু রাশির জন্য দারুণ। যেমন কর্কটে ঢুকবে বৃহস্পতি, আর এমনিতেই বৃহস্পতি আর চন্দ্র এক জায়গায় থাকা মানে মালামাল। আচ্ছা, বুঝতে পেরেছো? আচ্ছা। সেই কারণেই এই যোগটা হওয়ার ফলে হংস মহাপুরুষ রাজযোগ তৈরি হবে। আচ্ছা। আর এই রাজযোগের ফলে তার ব্যবসা, তার বাণিজ্য, তার আর্থিক জায়গা দারুণ হবে। আচ্ছা। কর্মক্ষেত্রে দারুণ হবে, সর্বক্ষেত্রে। ব্যবসা বাণিজ্য বলছো, আর্থিক জায়গা বলছো, আরেকটা কি বললে? ব্যবসা বাণিজ্য, অর্থ এবং রোজগারের জায়গা, মানে কর্মজীবন। হ্যাঁ, কর্মের জীবনটাও ভালোভাবে তার বাড়বে। এইবার সে প্রচুর লাভ করবে কিন্তু এই সময়। মানে মেইনলি আমি যা দেখতে পাচ্ছি তোমার কথায়, টাকা পয়সা আসার জায়গাটা আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। কারণ তুমি চাকরির মাধ্যমেও টাকা পয়সা আসে, ব্যবসার মাধ্যমেও টাকা পয়সা আসে, সবই তো রোজগারের জায়গায়। আবার তুলার রাশি যারা, তুলার দশম ঘর হচ্ছে, আর ওই দশম ঘরে পড়ার ফলে কি হবে, এদের কিন্তু চাকরি বাকরি সব মানে দারুণ জায়গায় চলে যাবে। আচ্ছা। ভালো একটা কোম্পানিতে সে চাকরিও পেয়ে যেতে পারে যারা চাকরি খুঁজছিল। আচ্ছা। তো এটা একটা পরম পাওয়া নয়? বিরাট পাওয়া। তবে তারপর ঋণের জায়গা, যাদের ঋণ হয়েছিল, সঞ্চয়ের সমস্যা ছিল, সেটা ঋণটা তার শোধ হয়ে যাবে। আচ্ছা। কাজেই এর ফলে কিন্তু তারপর আবার শুক্র, তুলার ঘরটা হলো শুক্রের ঘর। হ্যাঁ, আবার শুক্র কি দিয়ে থাকে মানুষকে প্রাচুর্য, আবার বৃহস্পতিও দিয়ে থাকে অর্থ। আচ্ছা। হ্যাঁ, তাহলে মালামাল। আবার যাদের নাকি বৃশ্চিক রাশি, তাদেরও কিন্তু 2রা জুন থেকে ভালো সময়, বাড়ি গাড়ি। তার মানে আমি যেটা বুঝতে পারছি যে এই সমস্ত রাশির জাতকদের রাশিগত যদি কোনো সমস্যা থাকে, মানে গ্রহগত সমস্যা,
সেটাকে এই সময়ের মধ্যে কাটিয়ে নিতে পারলে তাদের জন্য ওই ভালো সময়টা ভালোটা সময়। ভীষণ কাজের হবে। ভীষণ কাজে হবে। মানে একটা জিনিস জানবেন সব সময়, যে কোনো রাশি বা যে কোনো লগ্নের যে কোনো যোগেই যে ভালো হবে তা কিন্তু নয়, না। দেখতে হবে যে সেই রাশিটা ভালো জায়গায় আপনার আছে কিনা, হ্যাঁ। ফেভারেবল হওয়ার জন্য অনুকূল পরিবেশ আপনার আছে কিনা, আবার সেই গ্রহটা আপনার সবল আছে কিনা। গ্রহটা আপনার পাওয়ারফুল আছে কিনা, হ্যাঁ। সবল মানে পাওয়ারফুল আছে কিনা, Powerful। আপনাকে দিতে পারবে কিনা। দেখুন একটা দড়ি, লম্বা দড়ি, সেই দড়ি দিয়ে আপনি দড়ির ক্ষমতা অনুযায়ী জিনিস টানতে পারবেন, হ্যাঁ। তাই না? একটা ছোট ইট যে দড়ি দিয়ে টেনে নেওয়া যাবে, সেটা একটা যদি বিরাট বড় পাথর টানতে গেলে দড়িটা ছিঁড়ে শক্ত- যেতে পারে, শক্ত দড়ি যদি না হয়। শক্ত জড়ি যদি না হয়। মানে গ্রহের যোগটা কিন্তু এরকম, খুব ঠান্ডা মাথায় বুঝবেন। অ্যাস্ট্রোলজি কিন্তু ওরকম নয় যেটা পড়ে ফেললাম বিরাট কিছু হয়ে গেল। হ্যাঁ। তা কিন্তু নয় নয় নয়। আপনি পড়লে তখনই কাজ হবে যখন আপনার গ্রহ দোষটাও প্রতিকার করা হবে। হ্যাঁ। শুধুমাত্র একটা রেমেডি পড়ে নিলাম তা কিন্তু বিষয় নয়। দেখবেন আপনাকে অ্যাস্ট্রোলজি চেম্বারে বলবে এই এই কাজগুলো করতে হবে। তার মানে কি এই কাজ বা নিয়ম বা রীতি এর মধ্যে দিয়ে মানুষ কি হয়, গ্রহের প্রতিকূল পরিবেশটা অনুকূল পরিবেশে কনভার্সন হয়, পরিবর্তিত হয়, চেঞ্জ হয়। তারপরে এটাকে মাথায় রাখতে হবে। দীর্ঘদিনের ঋণ শোধ হয়ে যাবে। আচ্ছা, আর দেখো যেহেতু অর্থ আসবে, তুমি বলেছো অর্থের যোগ, তার মানে অর্থ আসলে দীর্ঘদিন ধরে জমে থাকা ঋণ শোধ হবে, স্বাভাবিক। মনের ইচ্ছা পূরণ হবে ভালো মতো। বাহ, বেশ। দেখো একটা মানুষের জীবনে যদি অর্থটা ভালো ভরপুর থাকে তাহলে তার মানসিক শান্তি আসে। দেখো সবকিছুই দরকার, যেমন অর্থটা বেশি দরকার। ঠিক ঠিক। আমি একটা ডাক্তার দেখাতে গেলে আমি কমান্ডার দেখাই বা বেশি দেখাই। আমার ছেলে মেয়েকে একটা ভালো স্কুলে যদি ভর্তি করতে চাই, একদমই। সেটাতেও আমাকে কম বেশি অর্থ প্রয়োগ দিতে হবে। তাহলে সেটা যদি আমি না দিতে পারি তাহলে তো হবে না। এইটাই হলো দরকার। অর্থটা ছাড়া জীবনটাই নিরর্থ হয়ে দাঁড়ায়। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে অর্থ ভীষণভাবে দরকার। একদমই। তো এসো আমি আরেকজনের ফোন নিয়ে নিই। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি চন্দ্রনগর থেকে বলছি। আমি আমার ছেলের জন্য একটু জানবো। আচ্ছা, ঠিক আছে, জানবেন। আপনি যখন মনে করেছেন যে আমাদের অনুষ্ঠানে ফোন করলে আপনার ভালো হবে, আপনার ইচ্ছা পূরণ করব। ছেলের জন্ম তারিখ বলুন দিদি। ছেলের জন্ম তারিখ 8/7/1993। 8/5 8/5 না 7? ও 8/7/1993। হ্যাঁ, হ্যাঁ, সময়টা আচ্ছা, টাইম? সকাল 8টা 10, কোথায়? চন্দ্রনগর। সকাল 8টা 10, চন্দননগর হচ্ছে পুরনো শহর, তাই না? চন্দননগর। সিংহ লগ্ন, কুম্ভ রাশি, জানেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি। ব্যাস, তাহলে আর আমি ওইদিকে যাচ্ছি না ধারে কাছে। এইবার বলি একটা একটা করে। আচ্ছা, আপনার ছেলে ভীষণ মানে একগুয়ে, এমনি মাথা গরম। দ্বিতীয় নম্বর কথা, এর সবসময় মানসিক টেনশন, মানসিক অস্থিরতা, স্থিরতার খুব অভাব এবং চাহিদা প্রচুর। আমি ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো, এর প্রতি ভীষণ নেই। বিদেশ যাবো, demand অনেক। ডিমান্ড আছে। আমাকে আগে বলুন, আমি যেটা বললাম সেটা ভুল না ঠিক বলুন। আমি তো কথাই সব বল, ঠিক। সব ঠিক। হ্যাঁ, আর দ্বিতীয় নম্বর কথা কি, এ কিন্তু বিদেশ যেতে পারবে, কিন্তু এর মনের মতো চাকরি এ পাবে না যতক্ষণ পর্যন্ত এর এই ছক রেকটিফাই করা না হবে, কিন্তু পাবে না। মানে যতক্ষণ এই ছকের প্রতিকার না হবে ওর না। ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব মুশকিল। আর সমস্যা সেই- হবে। আর আর সেই- যদিও মানে চাকরির জায়গাটা ওর ভালো না, বুঝলেন তো, বারবার কর্ম পরিবর্তন, হ্যাঁ। বারবার করে হ্যাঁ চাকরি। হ্যাঁ, বারবার কর্ম পরিবর্তনই হয়েছে। এই হ্যাঁ, তাহলে- 5 বছর তাহলে হয়ে গেছে। কোনটা ভুল তাহলে বললাম বুঝতে পারছেন, বলুন এবার, একটা কোনটা ছক ভুল দেখে বললাম? কত কিছু বলা যায়, বুঝতে হ্যাঁ, পারছেন? সবকিছুই ঠিকই আছে। তাহলে কবে নাগাদ চাকরি হবে দিদি? এই রিসেন্ট ফেব্রুয়ারি মাসে ও বিদেশি গিয়েছিল, বিদেশ থেকে ফিরেই তারপরেই চাকরিটা চলে যায়। এই দেখুন, বিদেশ দেখেছো? বিদেশ গেছিল বললেন, হ্যাঁ, আমি তো এবার একটু আগেই বললাম যে একটু বিদেশ- আগে দিদি বললো যে বিদেশ যাওয়ার যোগ রয়েছে ওর ক্ষেত্রে, বলেছে কি না? হ্যাঁ হ্যাঁ, তাহলে
ও বিদেশ যাবে, কিন্তু দিদি যে কারণের জন্য ওর চাকরি যাচ্ছে, বিদেশ গিয়েও স্টে করতে পারছে না, সেটাকে তো আগে ঠিক করতে হ্যাঁ, হবে দিদি। অবশ্যই সেটা ঠিক করতে হবে। কি দোষ, ঠিক আছে, কি দোষ ও আছে? আবার চাকরি পাবে দিদি, শুনুন, এই ধরনের যোগ আমার এতদিন প্রোগ্রাম করার সুবাদে আমি বলছি, ও আবার চাকরি পাবে এবং আবার চাকরি যাবে, হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার। যত কবে নাগাদ চাকরিটা পাবে? দাঁড়ান আগে আপনি এই যে জায়গাগুলো খারাপ হয়ে আছে, যার কারণেও ভুগছে, সেই জায়গাটা আপনি যদি ঠিক না করেন তাহলে আর কি লাভ হবে? ও চাকরি পাবে, চাকরি চলে যাবে, কোনো লাভ নেই। আপনি এইটা করুন যে ও ভালো চাকরি পাক এবং সেই চাকরিটা যেন ওর টিকে থাকে। টিকে থাকে। আর এই কারণে কি হবে জানো, ও নেশা ভাঙে ঢুকে যাবে। কি হয়, একটা বায়োডাটায় যদি আপনি হ্যাঁ, দেখান, দাঁড়ান। হচ্ছে না, হ্যাঁ, বিয়েটাও ওর হচ্ছে না। না বিয়ে হবে কি করে? হবে না তো, জীবন তো এখন স্টেবল নয়, জীবনটা এখনো স্টেবল হয়নি, ওর বিয়ে কি করে হবে আপনি বলুন? এবং ওর 20 যোগ হয়ে আছে, বিয়ে দিলেই কিন্তু জীবনটা বিষময়ী জ্বালাময়ী হয়ে যাবে। না হয়েছে ভালো হয়েছে, আগে জটক বিচার করাবেন, এই গ্রহগত ফল ঠিক করবেন, তা না হলে আপনি বিয়ে দিলে আরো জ্বালায় পড়ে যাবেন, ঝুট ঝামেলায় পড়ে যাবেন, আচ্ছা, যেটা ছকের মধ্যে রয়েছে এর মারাত্মক। এবং এর কিন্তু রক্তপাত যোগ রয়েছে, আচ্ছা, যাকে বলে মানে অ্যাক্সিডেন্ট যোগ। যাই হোক, আমরা সেসব বিস্তারিত বলবো না, আপনি বলবো না, চেম্বারে এসে আপনি জেনে নিন। চেম্বারে আসুন, ওর বুদ্ধির ভুলেই আর ক্ষতি হচ্ছে, ওর বুদ্ধি ভ্রষ্ট যোগ আছে আপনি ছকে। চেম্বারে এসে একটু আলোচনা করে কথা বলে সিদ্ধান্ত আমার নিন। আমার বক্তব্য, আমার কথাগুলো যদি আপনার ঠিক হয়ে থাকে তাহলে আপনি এই যা বললাম, যা যা রেকটিফাই করতে হবে সেগুলো করুন, দেখবেন ও একই জায়গায় স্টেবল চাকরি পেয়ে যাবে মনের মতো। ঠিক ঠিক আছে। আর ভালো বিয়েতে প্রচন্ড বাধা, এর বিয়ে কিছুতেই হতে চাইবে না, আচ্ছা। বিয়ে নিয়েও উনি ফেড আপ হয়ে যাবে, বলছেই তো। না, বিয়ে হয়নি, বারবার করে চাকরি পরিবর্তন, বিদেশ যাচ্ছে, চলে আসছে। কোনো মানুষের জীবনে স্টেবিলিটি না হলে তার বিয়ে দেওয়াটা উচিত না। এবং তুমি তো আবার বললে যে 20 যোগ না কি আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে যার জন্য বিয়ে না জ্বালাময়ী দিয়ে করে তুলবে জীবনটা। না দিয়ে বরঞ্চ ভালো হয়েছে, বিয়ে দিলে আরো সমস্যা হতো। এবং পারিবারিক জীবনে বিরাট অশান্তি। যাই হোক, এগুলো একটু দিদি দেখে ঠিক করে নিন। হ্যাঁ, যদি মনে হয় যোগাযোগ করবেন 7596853615 এই নাম্বারে ফোন করতে হবে। হ্যাঁ, 7596853615। দেখুন এই যে টিভির নিচে দেওয়া আছে বুকিং নাম্বার। আরেকটা কথা বলে দিই, এই যে নিচে দেখুন চেম্বার যাচ্ছে, এই যে এই হলুদের মধ্যে দেখুন, এই যে নিচে 25 মে খড়গপুর এই যে যাচ্ছে, এগুলো আপনারা দেখে নেবেন। আমি চেম্বার বলে দিচ্ছি আপনাদেরকে, তাও এগুলো একটু ফলো করে নেবেন। যেমন দেখুন চেম্বার আছে 13/5 হচ্ছে বারাসাত, মানে এই মাসের 13 তারিখে। 19 তারিখ হচ্ছে হাওড়া এবং শেওড়াফুলি। 24 তারিখ হচ্ছে কাঁথি। 25 তারিখ কৃষ্ণনগর, তমলুক চেম্বার রয়েছে। তারপর 29 তারিখে রয়েছে গড়িয়াহাট, 3 তারিখে হচ্ছে শ্যামবাজার, 7 তারিখে হচ্ছে শিলিগুড়ি। তারপরে কৃষ্ণনগর আছে, এগুলো এই স্কলে হচ্ছে দেখে চেম্বার। নেবেন। কৃষ্ণনগর এছাড়াও আছে, কৃষ্ণনগর, মালদা, শেওড়াফুলি। মালদা, বোলপুর। শেওড়াফুলি 19 তারিখে যেমন হাওড়া শেওড়াফুলি, আমি বলে দিয়েছি, হ্যাঁ। হাওড়া শেওড়াফুলি দুটো চেম্বার। 17 তারিখে যেমন মালদা, 22 তারিখে বোলপুর। আমি বললাম না, এগুলো দেখুন সব এই স্ট্রিপের মধ্যে। এই যে 11ই মে স্কলে হচ্ছে, দেয়া নাম্বার দেখে ফোন করবেন। আচ্ছা 11ই মে কিন্তু শেওড়াফুলি। তুমি হ্যাঁ। এখানে বলছো 19 তারিখে হাওড়া শেওড়াফুলি। হ্যাঁ হ্যাঁ, ওটা কেটে দেবে, 11ই মে হবে না, সেটা কিন্তু 19 হয়ে যাবে। আচ্ছা, 11 তারিখে না হয়ে 11 তারিখ যে যাচ্ছে স্ট্রিপে, এটা না আর হয়ে ভোটের জন্য, ভোটের কারণে রেজাল্ট ফেজাল্ট 19 তারিখে হাওড়া এবং শেওড়াফুলি একদিনে, মানে কোনো একটা চেম্বার উনি সকালে করবেন, বিকেলের চেম্বারটা বিকেলে, মানে পরেরটা বিকেলে করবেন। ঠিক আছে, হাওড়া শেওড়াফুলি 19 তারিখে হাওড়া এবং শেওড়াফুলি চেম্বার রয়েছে একই দিনে। ঠিক আছে, মাথায় রাখবেন একটুখানি। আর বাকি যেগুলো বললাম, আপনি ফোন করবেন হচ্ছে 7596853615। এই নিচে স্ক্রিনে যাওয়া বুকিং নাম্বার বলে যে নাম্বারটা লেখা রয়েছে, এই দেখুন এই পেন দিয়ে দেখাচ্ছে, এই যে এই নাম্বারে। তোমার কি হাওড়া শেওড়াফুলি দুটোই 11ই মে না 19 মে? 11ই মে। 11ই মে না দুটো? না, 19 মে হবে। আচ্ছা যাই হোক, আমাদেরও মাথায় নেই। স্কলে হ্যাঁ। স্কলেও দেয়া আছে, দেখে নেবেন। আপনি স্ক্রলেরটা একটু দেখে নেবেন, দুটোই 11ই মে হয়েছে খুব সম্ভবত। আপনারা জিজ্ঞেস করে নেবেন বুকিং নাম্বারে, ঠিক আছে, যে কবে কোনটা। না হলে আমি সামনের দিন আরো ডিটেলসে বলে দেবো আপনাদেরকে। আজকে তো শনিবার, পরের বুধবার আমি বলে দেবো আপনাদেরকে আরো ভালো করে। ফোন যে হাওড়া এবং শেওড়াফুলিতে বুক করবেন, তারা দুজনেই, মানে তারা অবশ্যই বুকিংয়ের নাম্বারে জিজ্ঞেস করে নেবেন কবে হাওড়া এবং শেওড়াফুলি চেম্বার আছে। ঠিক আছে, আচ্ছা পরের ফোনে যাই। কি আছেন ফোনে? হ্যালো, হ্যালো,
হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার। হ্যাঁ। নমস্কার ম্যাডামকে। কে বলছেন আপনি? আমি সায়ন্তনী রায় বলছি হাওড়া থেকে। হাওড়া থেকে কার মানে- সম্পর্ক? হ্যাঁ, কাকে? আমি নিজের সম্পর্কেই জানবো। ঠিক আছে, বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। 15/8/2007। কত? 16/8। 15/8/2007। আচ্ছা 15/8/2007। 2008 না 7? 7। 7। আচ্ছা টাইম বলুন। সময়টা বলুন। সকাল 7:34। সকালবেলা 7:34। আচ্ছা হুম। আচ্ছা, জন্ম হাওড়া। জন্মস্থান কোথায়? হাওড়া। সিংহ লগ্ন, সিংহ রাশি আপনি জানেন? না না, জানতাম না। ও, সিংহ লগ্ন, সিংহ রাশি, গণ হলো নরগণ। লাইনে থাকুন, হ্যাঁ, একটা একটা করে বলবো। আচ্ছা। পায়ে কি কোনো সমস্যা আছে? পায়ে ব্যথা হয়? পায়ে আমার ওই আর কি, মানে বেশি হাঁটাচলা করলে একটু সমস্যা হয়। এই দেখেছো, পায়ে সমস্যা হবে। পা নিয়ে ভোগান্তি আছে কিন্তু, বলে দিলাম। আচ্ছা, এইবার বলি। আচ্ছা, এইবার আমি বলি একটা একটা করে। সবসময় খুব টেনশন, অস্থিরতা এগুলো হয়, তাই না? হ্যাঁ হয়। পড়াশোনার ক্ষেত্রে কি হয়, এ কিন্তু পড়াশোনা করে বা যে কোনো কাজ করে, যতটা প্রথমে আগ্রহ হয়ে করে, পরে আর সেই আগ্রহ আর থাকে না। ভুল না ঠিক? হ্যাঁ। একদম থাকে না। আগে খুব এই করবো সেই করবো, লাস্ট সব হয়ে গেল। এই হলো এর ব্যাপার। আর তার মধ্যে এর চঞ্চলতা, অস্থিরতা ভীষণভাবে, যার জন্য এর পড়াশোনার জায়গাটা, নয়তো এ কিন্তু সায়েন্স নিয়ে পড়ার ছকের। আচ্ছা হ্যাঁ, যদি পড়ে ঠিকঠাক মতো তাহলে। সায়েন্স নিয়েই পড়েছি আমি। আই, আচ্ছা দেখেছো? সায়েন্স নিয়েই পড়াশোনা করেছো তো তুমি, হ্যাঁ। ঠিক আছে। এখন এই চাঞ্চল্য, মনের এই চঞ্চলতা কমাতে হবে। তাহলে কি হবে? এটা ঠিক না করলে চঞ্চলতা, ঠিক সব কাজে বাধা, ওর একটা কাজ একবারে হয় না। বলুন সেটা ভুল না ঠিক? হ্যালো, হ্যাঁ 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 ঠিক। হ্যাঁ। দেখেছো, আমার প্রত্যেকটা। আসলে জানার এটাই যে এরপরে কি সায়েন্স নিয়েই এগোনোর আছে? হ্যাঁ, সায়েন্স নিয়ে এগোবেন। ইঞ্জিনিয়ারিং আর নাকি মেডিকেল বা ফার্মাসি এইসব দিক গেলে বেশি সুবিধা হবে? রিসার্চ এর আমার খুব ইচ্ছা, আমি কি করতে পারি? মাধ্যমিকের রেজাল্ট কেমন হয়েছিল? মাধ্যমিকে 90%। বাহ, খুব ভালো। না, ইচ্ছে করলে তো সায়েন্স নিয়ে এক নম্বর কথা, দ্বিতীয় নম্বর কথা, এ চাইলে। ফার্মেসিটা করলে কি ভালো হয়? দাঁড়াও আমি বলছি। হ্যাঁ, সেটাও করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আপনি ইচ্ছে করলে ওটাও করতে পারেন। আবার কম্পিউটার নিয়ে ইঞ্জিনিয়ারিংও পড়তে পারেন। আচ্ছা আপনি তো গান, নাচ এসব ভালোবাসেন, বলুন তো আমি অভিনয়। অ্যাক্টিং করতে খুব ভালোবাসি। এই, বাহ বাহ, দেখেছো আচ্ছা। কোন কথাটা ভুল বললাম? সবই তো ঠিক, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই মনের হ্যাঁ। চাঞ্চল্য কমাতে গেলে তোমার একটু বাড়ির এখন সবচাইতে এর ইচ্ছের এবং আগ্রহের জায়গাটা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। আমি এইটা করব তো এইটাই করব। দুই রকম ডিসিশন নেওয়ার ক্ষমতাটা একটু কম। আমি স্থির হতে পারি না। না, কিন্তু অতএব তোমার তো- এই জায়গাটা আগে দেখিয়ে ঠিক করে নিন। আপনার ইচ্ছের জায়গাটা, আপনার বাধার জায়গাটা, এই এই যদি চঞ্চলতা, এই তিনটে জিনিস যদি এর কমানো যায় না, এ কিন্তু ভালো জায়গায় পৌঁছে যাবে। তোমার মা বাবা কি মানে মা বাবা কোথায়, কি করেন ওনারা? বাবা মা আমার বাড়িতেই থাকেন, বাবা বিজনেস করেন আর মা হাউস ওয়াইফ। ঠিক আছে, মাকে একটুখানি এগুলো জানাও। তুমি তো খুবই ছোট, দেখো বয়স তোমার মাত্র 20 বছরের কাছাকাছি, তাই না? হ্যাঁ, 18+। হ্যাঁ, তাহলে তুমি বাবা মার সঙ্গে একটু কথা বলে বলো যে এরকম আমি ফোন করেছিলাম, দিদি এরকম বলেছেন। যদি সম্ভব হয় একবার তুমি ফোন করে, তুমি হাওড়া থেকে কথা বলছো, হাওড়ার চেম্বারে তুমি চলে এসো সামনের দিন। দেখো, এইসব ছেলে মা বা মেয়েদের, বাবাকে নিয়ে, এইসব তাহলে তুমি তোমার জীবনে আগামী দিনে কি হবে সেসব একটু জেনে যেও। রেমেডি কি করবে না করবে সেটা পরের বিষয়, কিন্তু আরো ভালো করে তুমি জেনে যেও কি হতে পারে, কোন লাইনে পড়াশোনা করতে পারো, কি করলে ভালো হয়, কোন গ্রহটা তোমার দুর্বল আছে, কোনটা ভালো আছে, কি করা উচিত তোমার। দেখো এখন 18+, তুমি গ্র্যাজুয়েশন কোর্সটা কমপ্লিট করে তারপর তুমি কি করবে, তুমি যেখানেই গ্র্যাজুয়েশন করো না কেন, বা তুমি জয়েন দাও বা হোয়াট এভার ইউ ডু, তারপরে তুমি কি করবে, প্রফেশনাল কেরিয়ার তোমার কেমন হবে। ইট ইজ ভেরি ক্রুশিয়াল টাইম টু আন্ডারস্ট্যান্ড ইউর সেলফ। তোমাকে বোঝা খুব দরকার এই সময়, এটা বুঝে যেও চেম্বারে এসে। হ্যাঁ, আর এই সব ছেলে মেয়েদের জন্য আমি মা বাবাদের বলি
যে তারা যদি ঠিকঠাক সময় এদের যদি গার্ড করতে পারে, এরা কিন্তু বিশাল জায়গায় পৌঁছে যেতে পারে এইসব ছেলেমেয়েরা। কিন্তু মা বাবারা অনেক সময় নেগলিজেন্সির ফলে হয় না। নিজেকেও করতে হবে, মা বাবাকেও বুঝতে হবে। ঠিক আছে, আর সামনেই অমাবস্যা আছে, ফলোয়ারিনি, যারা চাইবে তারা করিয়ে নেবে। ঠিক আর আছে, পরের আরেকজনের ফোন নেব। কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার, ইন্দ্রনাথ চন্দ্র বলছি। হ্যাঁ? নমস্কার, কোথা থেকে বলছেন? বহরমপুর থেকে বলছি। হ্যাঁ, বহরমপুর থেকে। বলুন, কার সম্পর্কে জানবেন দাদা? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, বলুন আপনার ডেট অফ বার্থ। 17/4/1981। 17/4/1981। সময়? হ্যাঁ, সময়? সকাল 6টা 25। হ্যাঁ, সকাল 6টা 25। সকাল 6টা, সব 9টা 25। আচ্ছা, কোথায় জন্ম? বহরমপুরই জন্ম। মেষ লগ্ন, কন্যা রাশি, সেদিন ছিল শুক্রবার, আপনার জানা আছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্যা রাশি, মেষ লগ্ন, উত্তর ফাল্গুন নক্ষত্র জানা আছে। আচ্ছা, আমি একটা একটা করে বলবো, আপনি উত্তর করে যাবেন। আচ্ছা, আপনার এটা দেখতে পাচ্ছি, বৃহস্পতির অবদান, তো দুর্বল, বৃহস্পতিও দুর্বল। আপনি বেটের মানুষ নন, লম্বা চওড়া, আপনার মানসিকতা খুব ভালো, কিন্তু হ্যাঁ, ঠিক তাই কিনা বলুন? হ্যাঁ মানসিকতা বলো, আমি খুব লম্বা চওড়া। এবং হ্যাঁ হ্যাঁ, তাহলে মিলল কথা, বলুন। হ্যাঁ মিলেছে মিলেছে। কিন্তু আপনার বন্ধু বান্ধব অত্যন্ত খারাপ দা ভাই, আপনার বন্ধু বান্ধব আপনার ভালো চাইবে না, বন্ধু থেকে সাবধান হবেন, এবং আপনি খুব টেনশন অস্থিরতার মধ্যে থাকেন, তাই তো? হ্যাঁ আমি বন্ধু বান্ধব সঙ্গে মিশি না, একদমই বন্ধু বান্ধব কোনো কিছু নেই, ওদের থেকে মেশা ত্যাগ করে দিচ্ছি। যেটা হ্যাঁ। করছেন ভালো করেছেন, বন্ধু বান্ধবের সঙ্গে আগামী দিনেও খুব একটা বেশি মিশবেন হ্যাঁ, না। এমনি কথা বলবেন, মানুষের বন্ধু থাকে, কথা বলে, কিন্তু ওই যে অনেকে আছে না গভীরভাবে মেশা, সেইটা করবেন না। না করলে ভালো আপনার আচ্ছা ক্ষেত্রে। আচ্ছা ম্যাডাম, এই 24 আর 25 সাল খুব খারাপ গেছিল আমার। কি? এই 26 সাল পড়েছে, আমার বয়স 45 হয়েছে। আচ্ছা। তো এই 45 বছরটা কি আমার ভালো যাবে না 24 একই রকম সেলেক্ট চলে যাচ্ছে? 24-25 সাল গেছে ওনার খারাপ গেছে, 26 সালটা ওনার কি ভালো যাবে? আরে ডেভেলপমেন্ট ভাই, ওনার তো, উনি তো গাড়ি বাড়ি চড়ার ছক এটা, কিন্তু ওনাকে যে গাড়ি বাড়ি দেবে সে নিজেই তো কুপকাত হয়ে পড়ে আছে। কে সেটা? তা কি গ্রহ? শুক্র। আচ্ছা, হ্যাঁ, তা ওনার গাড়ি বাড়ির জায়গায় এখন কিন্তু ওনার যেরকম অবস্থা হওয়া উচিত সেটা না, সেরকম অবস্থা কিন্তু ওনার নয়। ভুল না ঠিক বলুন, আমি যা বলছি। হ্যাঁ ঠিকই, ওই আমার প্রবলেমটা হচ্ছে শুক্রের প্রবলেম আছে, শুক্র একটা প্রবলেম আছে। তা সেটাই তো উনি বললেন শুক্রের প্রবলেম আছে, সেটাই উনি বললেন শুধু যে শুক্রের শুক্রের। প্রবলেম আপনি বেনে বসে থাকলে তো হবে না, আরো খারাপ আছে। তার মানে আপনি জেনেছেন আগে কোথা থেকে, বা সেটার কে প্রতিকার কে করবে তাহলে? কোন কোন গ্রহগুলো খারাপ আছে এগুলো ঠিক করতে হবে। আপনার অনেক তাহলে- কিছু খারাপ আছে, জেনে তো লাভ নেই। আপনি সেটা তো বারবার ঠিক করতে টয়লেটে হবে। যান, কোথাও বেরোবার আগেও একবার টয়লেট করে তবে বাড়ি থেকে বেরোন। বলুন ভুল না ঠিক? হ্যাঁ হ্যাঁ, বলুন, আর বলুন কি আর বলুন। আমি বললাম আপনি কোথাও বেরোবার আগে টয়লেট করে তারপরে বেরোন, মনে হয় যেন বাইরে গেলে আবার হতে পারে করে যাই বাড়ি থেকে একবার। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তাহলে বলুন, এটা কি আমার জানার বিষয়? বলুন এবার সত্যি। হ্যাঁ জানার বিষয় না 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 না। তাহলে হ্যাঁ, এই জন্য ম্যাডাম তাহলে 26 সাল কি খারাপ? আরে ভাই, খারাপ তো যাবেই। আপনার ছক খারাপ হয়ে আছে, তা খারাপ যাবে না ভালো যাবে? আগে ছকটা ঠিক করে নেন, আপনি ভীষণ টেনশনে থাকেন। ছকের প্রতিকার করাটা দরকার, যে আপনার ছক এবং মানে আপনার জন্ম ছক। সুগার হবে, মারাত্মক রকম সুগার হবে, কারণ ওনার খারাপ হয়ে বসে আছে। যাকে এখন যদি মনে হয় যে আপনার এই বিষয়ে আর বিস্তারিত কথা বলবেন, আপনি চেম্বারে এসে কথা বলতে পারেন। চেম্বার আরও আরেকবার আপনাদেরকে বলে দিই, 13 তারিখে হচ্ছে বারাসাত, 19 তারিখে হচ্ছে হাওড়া শাওড়াপুরি, 24 তারিখ কাঁথি, 25 তারিখ হচ্ছে কৃষ্ণনগর, তমলুক, গড়িয়াহাট, শ্যামবাজার এবং শিলিগুড়ি পরপর আছে 29 তারিখ, 3 তারিখ এবং 7 তারিখ। যারা কৃষ্ণনগরে দেখাতে চাইছেন, আগের বার দেখাতে পারেননি, তারাও ইমিডিয়েট নাম লিখে সবাই নাম লেখাতে পারেন কলে দেওয়া নাম্বারে দেখে। আজকে এখানে শেষ হ্যাঁ করছি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। যারা কাজ করাতে চাইছেন অমাবস্যার দিন, সামনেই ফলোয়ারিনি অমাবস্যা, একদম, সবাই 16 ভালো তারিখ। থাকবেন। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।